দিদি নাম্বার 1 সিজন 7 দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আজকে জামাই ষষ্ঠী। সকাল থেকে কবজি ডুবিয়ে খাবার দাবার যা বহর দেখছি, জামাই বাবাজিদের আর কি বলবো। ছোটবেলা এরাই বলতো মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। বিয়ের পর জামাই ষষ্ঠীর দিন জামাই বাবাজিদের স্লোগান হচ্ছে শ্বশুর বাড়ি ভারী মজা পেট পুড়ে খায়। আজকের এই বিশেষ দিনে আমার সাথে হাজির 4 জন শাশুড়ি মা, সঙ্গে তাদের প্রিয় আদরের জামাইরাও। সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি, আসুন প্লিজ। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। সব শাশুড়ি মারা তাদের আদরের জামাইদেরকে নিয়ে উপস্থিত। সকলের সাথে আমরা পরিচয় করব। শর্মিষ্ঠা ভট্টাচার্য, কৌশিক দাস। আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। উনিও কি আলিপুরদুয়ারেই থাকেন? না, আমি আসানসোলে থাকি। তারপরে আছেন মঞ্জু দাস, যোগেশ ধারিয়াল। আমি এসেছি হাওড়া জেলার চ্যাটার্জিহাট থেকে। আচ্ছা, আর জামাই কোথা থাকে? জামাই উত্তরাখণ্ডে ও রাসুল বাড়ি। আচ্ছা, আর এখন এখানে কোথা থাকে? এখন এখানে রাজারহাটে থাকে। কাকলি ঘোষ, সৌরভ ভট্টাচার্য। নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমার একমাত্র জামাই সোদপুরে থাকে, আমি নিউ ব্যারাকপুর থেকে। তারপরে আছেন গীতাঞ্জলি চক্রবর্তী, ডক্টর শোভন কুমার পান্ডা। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে আসছি। আচ্ছা, আমি গীতাঞ্জলি চক্রবর্তী। আমার সবেদন নীলমণি একমাত্র জামাই ডক্টর শোভন কুমার পান্ডা। কোথায় থাকেন? নিউ গড়িয়া। আচ্ছা, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভেল চাইতে। এখানে আছে সুন্দর করে ডেমো রাখা রয়েছে, পরিবেশন করা রয়েছে এখানে সবকিছু খাবার। শাশুড়িমারা ভালো করে দেখুন, ভাত আছে, বেগুন ভাজা আছে, চাটনি আছে, মাংস আছে, ডাল আছে, 1 গ্লাস জল আছে, মিষ্টি 5 রকমের আছে, আর দই রয়েছে, আর পান। এই টোটাল জিনিসটা ঠিক এইরকম ভাবে পরিবেশন করতে হবে। আরো একটা জায়গায় জামাই বসবে, আপনারা ঠিক এইরকম ভাবে ভাত, বেগুন ভাজা যা 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 দেওয়া হয়েছে এরকম ভাবে সুন্দর করে পরিবেশন করে দিতে হবে। এবং সর্বশেষে জামাইকে একটুখানি হাত পাখা দিয়ে পাকা করতে হবে। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, যে সব থেকে আগে ফিনিশ করবে সে 20 পয়েন্টস, তারপর 15, তারপর 10, তারপরে 5, এইভাবে স্কোরিং। আমরা খেলা শুরু করবো। খেলাটা বুঝিয়ে দিলাম, আমরা সকলের সাথে একটুখানি কথা বলি, তারপর আমরা খেলায় যাবো। আগে একটু আমি শর্মিষ্ঠা দি এবং কৌশিক বয়সের কথা বলি। জামাই কত বছর হলো আপনার বাড়িতে এসছে? 10 বছর। 10 বছরের পুরনো জামাই, আদরের জামাই একটাই। শর্মিষ্ঠা দি, এবার জামাইয়ের সাথে পরিচয় হলো কিভাবে? 10 বছর আগে জামাই এলো কিভাবে জামাই হয়ে? 2005 সালে আমাদের বাড়ি কোকোকোলা আলিপুরদুয়ারে চাকরি করতে গিয়েছিল। তারপরে কিছুদিন বাদে আমাদের বাড়িতে ভাড়ার জন্য এসেছিল। আমি নতুন ট্রান্সফার হয়ে গেছি ওখানে, তো আমার যারা লোকজন কাজ করে ওখানে ওনাদের বাড়িতে নিয়ে গেছিলাম। তো আমি গেলাম, আমার বাড়ি দেখে পছন্দ, আমি বললাম হ্যাঁ আমি ডান, আমি থাকবো। তো সেই থেকে আর কি হলো। তখন কি মেয়েকে দেখেছিলে? আমি যখন শিফট করছিলাম তখন আমি দেখেছিলাম জাস্ট সাইড ফেস, মানে আমি দেখলাম একজন সুন্দরী, একজন মানে পাশ দিয়ে চলে গেল। পুরো হিন্দি ছবি। কিছুদিন বাদে আমি আমার জায়ের কাছে শুনতে পেলাম যে কৌশিকের সাথে আমার মেয়ের ডাকনাম মিলি, ওর সাথে ওর একটা সম্পর্ক আছে। তারপরে না দেখলাম যে ওর কৌশিকের মা বাবাও রাজি আছে। তারপর ওদের সাথে কথা বললাম। জামাই কিরকম? জামাই খুবই ভালো, মানে ভাগ্য করে এরকম একটা জামাই পেয়েছি। জামাই না তো ছেলে। আজকে তো এখানে জামাই ষষ্ঠী সেলিব্রেট হচ্ছে, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, অনেকটা দূর থেকে এখানে এসছেন। শুরু করি? আস্তে আস্তে আসুন, দেখে আসুন। কৌশিক, তুমি এখানে বসবে। এখানে থালা, অনেকগুলো বাটি, গ্লাস রয়েছে, একটা একটা করে বেড়ে বেড়ে আপনি এখানে রাখবেন। শুরু করি? স্টার্ট। চলুন। ভালো করে চেপে দিন, তাহলে গোলটা ভালো হবে। বাহ, এবার বেগুন ভাজা 2 পিস সাইডে। বড় বড় মাংস দেবেন। এবার ডাল, মাছের মাথা দিয়ে ডাল। এবার প্লেটের মধ্যে বাটিগুলো বসিয়ে নিন, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে আপনার। আপনি প্লেটটা দিন, বাটিগুলো বাইরে বার করে দিন গোল করে। শুরু করতে পারো খাওয়া। সব কটা সন্দেশ একটা করে নিন মাসিমা, আবার দই দেবেন।
দারুণ দেখেছো লাগছে, দারুণ। কৌশিক আরাম দেখেছো? উপহার কি কি বাবা সৃষ্টি করেছি, উঠতে ইচ্ছা করছে না? জমিয়ে খাবো আমি চিংড়িশ মাংস কই, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই। থ্যাংক ইউ। এই জামাই ষষ্ঠী না খেলে এই হচ্ছে তার নমুনা, এই হয়। আমাদের শর্মিষ্ঠা দি খেলাটা কমপ্লিট করেছেন 2 মিনিট 10 সেকেন্ড। মঞ্জুদি এবং যোগেশ। যোগেশ তুমি তো বাঙালি নাও মনে হচ্ছে। না না, বাংলা জানো, বোঝো? হ্যাঁ বাংলা বুঝি আর একটু একটু বলতে পারি। বাহ, তো খুব ভালো বলছে। রাজপুত রাজপুত, ওকে। মঞ্জুদি, তাহলে জামাই তো দেখছি ইউপি এর রাজপুত, কিভাবে জামাই হয়ে এলো বাড়িতে? আমার মেয়ে আর ও একসঙ্গে বর্ধমানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। আচ্ছা, তা হঠাৎ মেয়ে আমাকে 6-7 বছর আগে ফোন করলো, মা আমার এক বন্ধু পক্স হয়েছে, তা ও তো সেই উত্তরাখণ্ডে বাড়ি, কি করে যাবে, আমি কি ওকে বাড়ি নিয়ে যাব? আমি স্কুলে টিচারই করতাম, তা আমি বললাম ঠিক আছে তুই নিয়ে আয়। তারপরে ও নিয়ে এলো, ও তো দিয়ে চলে গেল হস্টেলে। 15 দিন ও আমার কাছে ছিল, আমি যেমনটা করেছি আচ্ছা। আমাদের যতটুকু, বাহ। কিন্তু তাতে ও তাহলে আপনি প্রচুর সেবা করেছেন, হ্যাঁ? ওই খুবই করেছে। ভালো করেছে, মানে জামাই না হয় শাশুড়ির সেবা পাচ্ছে, আর কি চাই? অ্যাকচুয়ালি আমার পুরো মায়ের মতো। জানতে পারলেন কতদিন পর যে মেয়ে ভালোবাসে যোগেশকে? 3-4 বছর আগে আমি ধরেছি আর কি। আচ্ছা, যখন জানতে পারলেন তারপর কি হলো? আমি কোনো অবজেকশন করিনি, আমি বললাম তোমার যদি ভালো লেগে থাকে ভালো। তো দুই বাড়িতে কথাবার্তা হয়েছিল? আমার বাড়ি থেকে যখন এসছে তো সেই টাইমে ওরা কিন্তু বাঙালি মানে একদমই জানে না, আর এখানেও মানে হিন্দি জানে না? হ্যাঁ, হিন্দি জানে না। কি কি কথা হয়েছিল দুজনের মধ্যেখানে? কেউ কারোর কথা বোঝে না। এটাই সবাই মানে এক दूसरे को देख के সবাই হাসছিল। সামনে বসে শুধু হাসাহাসি হচ্ছে। 3-4 বছর একটুখানি শিখেছেন হিন্দি মাসিমা? একদম যে ভালো, খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারি তা পারি না, কিন্তু মোটামুটি চলে যায়। একটু জামাইয়ের সাথে হিন্দিতে কথা বলুন তো। तुम इतना दिन बाद आए, मेरा मन में बहुत दुख था। मेरा एक्चुअली ऑफिस से छुट्टी नहीं मिला तो थोड़ा बहुत प्रॉब्लम था, इसलिए छुट्टी थोड़ा थोड़ा लेना करो, मुझे भी तो मिलना है तुम लोग का साथ। বাবা, এটা ভালো বলতে পারছে তো, শিখে গেছে। ভেরি গুড। মঞ্জুদি, এবার জামাই ষষ্ঠীর কি প্ল্যান? এবার তো সকালে তো কিছু একটু একটু খাইয়েছি। তাহলে সকালে একবার প্রস্ত খাওয়া দাওয়া হয়েছে, এখন বিকেল বেলা আরেক প্রস্ত এখন খাওয়া দাওয়া হবে। আসুন। জামাই কি সব বাঙালি খাবার খাওয়ান? হ্যাঁ। খায় সব? সব খাই। হ্যাঁ সব খাই আমি। অ্যাকচুয়ালি सरसों ইলিশ খুব ভালো বানায়। তো বাহ, সেটা আমার লাভলি, খুব সরসো favorite। ইলিশ। শুরু করি মাসিমা? চলুন স্টার্ট। ভালো করে আরেকবার নিন, দিন, নিয়ে আসুন মাসিমা। উল্টে দেখুন। বাহ, ডালের মধ্যে মাছের মাথাটা দেবেন। মাংস বড় করে, বড় দেখে, 3টে। এবার চাটনি আরেকটা বাটি, তাড়াতাড়ি করে। এই যে চাটনি, এখানে চাটনি। বাটিগুলো একটু নামিয়ে দেবেন। বাহ, লাভলি। এবার মিষ্টি 5 রকমের সন্দেশ দেবেন। ব্যাস, হাওয়া করে দিন, হাওয়া করে দিন। মঞ্জুদি খেলাটা কমপ্লিট করেছেন 2 মিনিট 20 সেকেন্ড। কাকলে দিয়ে এবং সৌরভ, একটাই জামাই? একটাই জামাই। কত দিনের জামাই? 29শে জানুয়ারি বিয়ে হয়েছে। এবছর? এবছর, হ্যাঁ। আচ্ছা, প্রথম জামাই প্রথম ষষ্ঠী। জামাই ষষ্ঠী। তা জামাই কেমন? জামাই ভীষণই ভালো। আপনি পছন্দ করে এনেছেন? না, মেয়ে না, পছন্দ মেয়ে করেছে? পছন্দ করে এনেছে। কিভাবে আলাপ হলো? আপনি জানলেন কিভাবে? মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, সেকেন্ড ইয়ারে বিরাটি বলে একটা জায়গা রয়েছে, সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাকে ফোন করে বলছে, মা তুমি কি আমাকে আনতে আসবে না আমি একাই চলে আসবো? তো আমি বললাম ঠিক আছে, তুই যদি পারিস একাই চলে আয়। তো আমি আর যাইনি। তো সেদিনকে ওর সাইকেলের পেছনে হ্যাঁ? ও এবং সেটা দেখেছে আমার ভাই। তারপরে? তারপরে মেয়েকে বললাম, দেখো এখনই এরকম কিছু এখনই করো- সাইকেলের পেছনে উঠছো? এখন না, এখনই কিছু করো না, চাকরি বাকরি না পেলে মেয়ে শুনে কি বললো? মেয়ে শুনে কোনো কথা
কথাবার্তা বললো না, পাত্তাই দিল না। উচ্চবাচ্য করলো না। তারপর কতদিন চলেছিল সেটা? আমাদের প্রথম আলাপ 2007-এর পর থেকে মোটামুটি কলেজ লাইফে দুজনে মিলে একসাথে একই কলেজে পড়তাম। তারপরে জানাজানি হয়ে যায়, তো তখন উনি একটু অরাজি ছিলেন। কলেজ লাইফ শেষ করি, চাকরির জন্য পড়াশোনা করি, চাকরি পাই, তারপর উনি জিনিসটা অ্যাকসেপ্ট করে নেন। বিয়ের আগে যখন মাঝে মাঝে মেয়ে বেরোতো তখন রাগারাগি করতেন না, কেন সৌরভের সাথে বেরোচ্ছ? বিয়ের আগে একবার দুপুরবেলা আমি, আমার ওয়াইফ আর আমাদের কমন একজন ফ্রেন্ড ওনাদের বাড়িতে গেছি, শ্বশুর বাড়িতে। তখন তো শ্বশুর বাড়ি নয়, গিয়ে বসে এমনি গল্প গুজব করছি। হঠাৎ উনি স্কুল টিচার, উনি স্কুলে থাকেন, হট করে উনি চলে এসেছেন। হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর মেয়েও আমতা করছে, মা দেখো ওরা এসছে, একটু চা খাবে। উনি কোনো কথা বলছেন না, আমি তো কোনো কথা না বলে পাশের ঘরে চলে গেছি। তারপর যাই হোক চা করে আনলেন, তা আনার পর চাটা দেওয়ার পর যে দৃষ্টিটা দিলেন সেটা এখন আমার মনে আছে ভালো। কিরকম লুকটা ছিল? এখন সৌরভ কি করছো তুমি? আমি ব্যাংকে চাকরি করি। আচ্ছা, আর মেয়ে কি করে? মেয়ে স্কুল টিচার, প্রাইমারি স্কুলে। আসুন মাসিমা, এখানে সবকিছু দেওয়া রয়েছে, আপনার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। ভালো করে ভাতটা চাপবেন। তিন পিস দেবেন, কার্পণ্য করবি না, ভালো দেখে বড় দেখে দিন। শুরু করো বাবা খেতে। এবার গ্লাসে জল দিন মাসিমা। এবার মিষ্টি 5 রকমের সন্দেশ, দই, পান। চলুন, এই নিন, পাখা করে হাওয়া করুন জামাইকে 3 বার। কাকুলিদির টাইম 2 মিনিট 18 সেকেন্ড। গীতাঞ্জলি দি এবং শোভন। শোভন, তুমি ডক্টর? সে ডক্টর অফ ফিলোসফি, মানে পিএইচডি। মানে এটা একটা কনফিউশন হয়, অতীতেও আমার হয়েছে। আমি একবার ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, ওখানে আমি যখন প্রেসক্রিপশন এটা দিলাম তো ওরা বলছে যে পেশেন্টকে। আমি তখন বললাম আমি, আপনার নাম কি? আমি বললাম শোভন পান্ডা। তাহলে ডক্টর কে? না, ডক্টর অন্য কেউ। মুখের দিকে কিছুক্ষণ তাকালেন, তারপর বললেন ও আপনি নিজের চিকিৎসাই করছেন। এখন তুমি কি করছো শোভন? গভর্নমেন্ট এডেড কলেজের অধ্যাপক। গীতাঞ্জলি দি, বলুন। মেয়ের বিয়ে কতদিন হলো হয়েছে? এই 1.5 বছর হলো। জামাইকে আপনারা পছন্দ করেছেন? হ্যাঁ। জামাইয়ের মধ্যে কি কি এমন গুণ দেখলেন যে আপনার মনে হলো মেয়ে আপনার সুখী থাকবে? আসলে আমার মেয়ের কিছু রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, যেমন ও কর্পোরেট লাইনের কাউকে বিয়ে করবে না। আচ্ছা। ও টিচিং লাইনের কাউকে বিয়ে করবে। কেন, আপনার মেয়ে টিচার? হ্যাঁ, ও স্কুলের টিচার। আর ওকে দেখেও ভালো লাগলো, ওর শান্ত। একটাই মেয়ে? আমার একটি মেয়ে। শোভন, শাশুড়ি মায়ের রান্না খেতে ভালোবাসো? ভালো লাগে, কিন্তু মানে প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে, সেটাই। বেশি খাওয়া হয়ে যায়? মা, আমরা যখন যাই মা প্ল্যান করে থাকেন আগে থেকে যে কবে কি খাওয়াবেন। এবারে কখনো কখনো টাইমটা শর্ট হয়ে গেলে উনি মানে একটা বেলাতেই তো হয়তো 2-3 বেলার খাবার খাইয়ে দেন। প্রায় দেখা যায় যে জামাই ষষ্ঠী বা যে কোনো অনুষ্ঠানে ফেরার দিন আমাকে ট্যাবলেট খেয়ে বাড়ি ফিরতে হয়। ওনার একটা স্পেশাল রান্না আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ইভেন আমার বাড়িতে কখনো আমি খাইনি, ওনার হাতেই প্রথম খেয়েছি এবং খুব ভালো লাগে। আসুন গীতাঞ্জলি দি এবং শোভন। মাসিমা স্টার্ট। মাসিমা, ভাতটা চাপতে হবে। ব্যাস, উল্টে দিন। ভেরি গুড। এবার চাটনি। শোভন, থালাটা একটু ওদিকে সরাও। প্লেট বাটিগুলোটাকে নামাতে হবে মাসিমা। এই নিন পাখা। গীতাঞ্জলিদের টাইম 1 মিনিট 30 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে পরে বা দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন গীতাঞ্জলি দি 20 পয়েন্টস, আর জামাই শোভন এখন ওখানে খেতে ব্যস্ত। সেকেন্ড পজিশনে আছেন শর্মিষ্ঠা দি 15 পয়েন্টস।
থার্ড পজিশনে আছেন কাকলিদি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন মঞ্জুদি 5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? আছে একটা সুন্দর ডাইনিং টেবিল 4 সিটার, একটা আলমারি, বেতের মোড়ার সেট, বেতের সেন্টার টেবিল আছে, আর আয়রনি ফার্নিচার তরফ থেকে সোফা আছে। কি নেবেন গীতাঞ্জলি দি? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল গীতাঞ্জলি দি। শর্মিষ্ঠা দি কি নেবেন বল? আলমারি। শর্মিষ্ঠা দির জন্য আলমারি। কাকুলি দি কি নেবেন? সোফা। আয়রনি ফার্নিচার তরফ থেকে রট আয়রনের সোফা। মঞ্জুদি কি নেবেন বলুন? সেন্টার টেবিল। মঞ্জুদির জন্য সেন্টার টেবিল। যেহেতু এটা আমাদের শাশুড়ি জিন্দাবাদ সপ্তাহ এবং আজকে একটু বিশেষ দিন, জামাই ষষ্ঠী বলে কথা, আর এই রাউন্ডে আমাদের হাই স্কোর হচ্ছেন গীতাঞ্জলি দি, তাই ওনাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। জামাই ষষ্ঠীর জন্য এই এক ঝুড়ি আম, আর আপনার জন্য এই যে সুন্দর দুটো ইলিশ মাছ, এটা আপনার স্পেশাল গিফট। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই। न जाने क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए। আজকে আমাদের স্পেশাল গেস্ট তোমাদের সকলের জন্য রূপঙ্কর। তাই গানের প্রশ্ন হবে, বুঝতেই পারছো, প্রত্যেককে গান রিলেটেড প্রশ্ন করা হবে, গানটা ভালো করে শুনবে, তারপরে প্রশ্ন শুনবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করবে। যে রাইট আনসার দেবে সে 5 পয়েন্টস সঙ্গে গিফট, যে রং আনসার দেবে সে -5 পয়েন্টস সঙ্গে নো গিফট। মঞ্জুদি এবং যোগেশ, এই যে শাশুড়ি মাকে দেখছো, এত সফট, তুমি নিজেই বললে ভীষণ শান্ত ভালো মানুষ, কখনো রেগে যেতে দেখেছো শাশুড়ি মাকে? বউকে রাখতে দেখেছো? যেই বউয়ের ডাক পড়েছি হেসে ফেলেছে, প্রচুর দেখেছো না? ডেইলি মানে ডেইলি এভরি 3 আওয়ার্সের মধ্যে একবার। কোথায় বউয়ের মুখ কোথায়? ওই যে তুমি এভরি 3 আওয়ার্স দেখে যাও? রাগিনা বাজে কথা বলছি। ড্রিম বেকআপ ক্রিটিক্যাল কন্ডিশন কেন রেগে যাও? এত ভালো ছেলে যোগেশ, যোগেশকে দেখেই মনে হচ্ছে ভীষণ গুড বয়, তাই জন্য তার উপর টর্চার করো না? না টর্চার করি না। কি করে হাসছে? ওরমই হাসে। ওরমই হাসে? রাগে কখন? রাগি না তো, বাজে কথা বলছে তো। থেকে গিয়েই হবে আবার। আমি গিয়ে হবে না, বলছে গিয়ে হবে আমার। থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। এবার যাচ্ছি একটু গানের প্রশ্নে। কি কি গিফট আছে এই রাউন্ডে? মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, জুসার, পোর্টেবল স্টিম আয়রন, বারবিকিউ, সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ফার্স্ট কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। न जाने क्यों होता है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद, छोटी छोटी सी बात, न जाने क्यों। এই গানের একটা বাংলা ভার্সন আছে, সেটা ভীষণ বিখ্যাত, সেই গানটি কি? বলো। পাগল হাওয়া। পাগল হাওয়া কোথায়? -5। পাগল হাওয়া কে আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া। এবার যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল স্টিম আয়রন। চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনারো দূর, চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনারো দূর, চলো যাই চলে যাই দূর বহুদূর।
এই গানের মধ্যে একটি মূল্যবান ধাতুর নাম আছে, সেই ধাতুর নামটি কি? বলো মঞ্জুরি। সোনা। একদম একদম +5 সঙ্গে পোর্টেবল স্টিম আয়রন। চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনার রোদ্দুর। দুটো গানের প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি এবার 3 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। এই গানটা একটা আমাদের মিউজিশিয়ানরা বাজাবেন, সেই সুরটা শুনে গানটাকে আইডেন্টিফাই করা। বলো। मेरा जूता है जापानी, इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। একদম ঠিক, কারেক্ট। 5 পয়েন্টস কাকুলিদি সৌরভ সঙ্গে রাইস কুকার। কাকুলিদি এবং সৌরভ মজার কোনো মুহূর্ত দুজনের একসাথে। মজার মুহূর্ত বলতে বিয়ের দিনের কথা। তো উনি তো খুব নার্ভাস ছিলেন। কে নার্ভাস? উনি। তোমার বিয়ে তো উনি নার্ভাস কেন? আমি দরজা খুলে যখন উনি বরণ করবেন আমাকে, ওই দিন বরণটা করতে গিয়ে প্রদীপের শিখাটা হট করে চুল পুড়ে গেছে? চুল পুড়ে গেছে। মাঝে মাঝে কি বউ এসে কমপ্লেন করে মাকে তোমার সম্বন্ধে? কমপ্লেনটা ঠক গিললে কেন? কমপ্লেন আর কিছু করে না, অ্যাকশন করে। অ্যাকশন? যে অ্যাকশন হয় কেন? তুমি কি করো যে তোমার বউ এসে অ্যাকশন দিতে করে? ছোটখাটো বিষয় নিয়ে কোনো একটা মতানৈক্য যদি না হয় তাহলে মুশকিল তখন। মতবিরোধী অ্যাকশন? হ্যাঁ। থ্যাংক ইউ কাকুলিদি এবং সৌরভ। গীতাঞ্জলি দি, শোভন, সকলের সাথে নিজেকে মিল পাচ্ছে শোভন? কিছু কিছু ক্ষেত্রে আছে না চাপ? আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার ওয়াইফ এক্সপেক্ট করে যে কলেজে পৌঁছে একটা ফোন মিসড কল দেওয়া, ফিরে এসে মিসড কল দেওয়া, বা কোথাও গেলে মানে আপডেট দিতে থাকে। আপডেট দিতে হবে। আমার মাথা থেকে বাড়ি থেকে বেরোলে আমার মাথা থেকে ওটা বেরিয়ে যায়, আমার মনে থাকে না, ও এক্সপেক্ট করে। এইবার বাড়িতে এসে অ্যাক্সেপ্ট হয়। তা বললে তো হবে না, আমি চিরকাল আপডেট দিয়ে যাই। যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল বারবিকিউ। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের। শর্মিষ্ঠাদি এবং কৌশিক বাদে বাকি 3 জন। আমি এই গানের মধ্যে একটি শব্দ গাইনি, সেই শব্দটা কি? বলো। চোরাগুলি। চলো গাও একবার আমার সাথে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। একদম করে। 5 পয়েন্টস কাকুলিদি সৌরভ সঙ্গে পাচ্ছ গিফট পোর্টেবল বারবিকিউ। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার আমাদের শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। এবার এই গানের শুরুটা কি, অরিজিনালি গানটা কি গান? বলো। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক দেখেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আরেকবার সোজা পথ। সোজা পথের ধাঁধায় আমি অনেক দেখেছি। ভেরি গুড, ওয়েল ডান। 5 পয়েন্টস কাকুলিদি সৌরভ সঙ্গে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার। 5টা
প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। রূপঙ্কর, তাকে থ্যাংক ইউ। Thank you so much. কিন্তু তুমি এখন যেতে পারছো না। আমি যেতে পারছি। বিকজ এই জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব, তোমাকে আমরা একটুখানি না খাইয়ে ছাড়তে পারবো না, এবং সব জামাইদের জন্যই আজকে আছে একটু স্পেশাল ফল পরিবেশন। ফল নিয়ে এসো। দেখো, তোমার হেলদি খাবার দেওয়া হয়েছে, কিছু খারাপ খাবার দেওয়া হয়নি। না, না। প্লিজ খেতে পারবে এটা। শিওর। সবাইকে দাও। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। কার দৌড় কত দূর? শাশুড়ি জামাইকে দই খাওয়াবে, কে কত তাড়াতাড়ি দুটো হাঁড়ি দই খেতে পারে, ভাঁড় যেন পরিষ্কার হয়, তাতে যতটুকু লেগে থাকবে সেটাও খাওয়াতে হবে। সব থেকে আগে ফিনিশ করবে সে 30 পয়েন্টস, তারপর 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15, এইভাবে স্কোরিং। বাড়ির কাজ যেভাবে করে দেরি হয়ে গেলে আমার দিদি তখন কাজ করতে। দিদি, আই এম ভেরি সরি, আমি ভেবেছিলাম সকাল থেকে আসবো, নিজে আমাকে করতে হয়েছে এভরিথিং। আমি তাই আজকে এত গেস্ট আমার বাড়িতে, এত রান্না পরিবেশন করা, থালা দেওয়া, বাটি দেওয়া, সব আমাকে করতে হয়েছে। আমি শুনেছি দিদি, কিন্তু আমি কি করবো বলো? আমি ভেবেছিলাম এখানে বড় একটা বটিতে নিজে হাতে এমনি করে করে আম কেটে জামাইদের খাওয়াবো। আমি ভেবেছিলাম জামাইদের মাছের মাথা খাওয়াবো, জামাইদের মাথা খাওয়াবো, সমস্ত কিছু আমার ইচ্ছে ছিল। কিন্তু কোনো কথাই নেই। দিদি, আমাকে একটু ক্ষমা করে দিতে, আসলে আমার ভুলটাই হয়ে গেছে। কোথায় ব্যস্ত ছিলি তুই? ব্যস্ত বলতে দিদি, আসলে 5 বাড়ির কাজ, আসলে কি বলবো, ইন্ডাস্ট্রি সব বয়স্ক মানুষ দিদি, সে কি বলবো দিদি, সমস্তটাই তো আমার ওপর পড়ে গেছে না। তারা তো গত নাড়িয়ে কিছু করেও না, মরণ দশা, সমস্ত কিছু আমার উপর। আমি যদি বলি আরে কি বলবো দিদি, আমি বলছি এটা একটু এগিয়ে নাও, ওইটা একটু করে না, বলছে আগে লাইটস ক্যামেরা অ্যাকশন বল। আমি বলছি এখন এই বয়সে লাইটস ক্যামেরা অ্যাকশন তোমাদের কে বলবে, নিজেতে নিজে করো। বলছে আমার তো বড় বড় কথা আছে, সেই জন্য আবার আমাকে সমস্ত কিছু ঘর মুছে ধুয়ে খাইয়েও তো আমাকে দিতে হয়। আর মরণ দশা, হ্যাঁ বললো না, মুনমুন সেনকে মধু, তাপস পালকে বেনলিয়া, হ্যাঁ রঞ্জিত মল্লিকে ইসব গুণ, আর বুম্বাদাকে হামি। সব কইরে এখন আমার হাত পা ঝাড়া, এবার আমি এসছি মাঠে। বলো কি বেটে দিতে হবে, কুটে দিতে হবে, কি করতে হবে? এখন আর তোর কোনো কাজ নেই, বলছো? কোনো কাজ নেই। আর একটা কথা, এখান থেকে নামবি না, এখানে দাঁড়াতে হবে কান ধর। টাটকা জামাইগুলোর সামনে আমাকে কান ধরেছে। বল যে আমি ভুল করেছি। আমি ভুল করেছি। আমার দিকে ঘর বল, আমি ভুল করেছি। ভুল হয়ে গেছে। একবার বস, ওঠ, বাস এম দাঁড়িয়ে থাক। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই সব আমি দেখতে পাবো। হ্যাঁ, ওইটাকে সবচেয়ে সুন্দর। তুই থাকো গো, দেখতে পাই না রাস্তা। ওই দেখ, ওর বউটাকে দেখো, ওখানে বসে আছে। ওই দেখ, হাসি লাগেছে। আর বউটাকে সাংঘাতিক, সারাক্ষণ ঝগড়া করে। ঝগড়া করে বলে এখানে কিছু বলছি না, বাড়ি গেলে না আমার হবে। ভালো হয়েছে, তাড়াতাড়ি ছাড়াছাড়ি হয়ে যাবে, আমার হয়ে যাবে। চল আমার সাথে। হ্যাঁ যাইছি তো। তুই বল যে কাকে ডাকবো প্রথমে, দই খাওয়াবে। হ্যাঁ, ওকে ব্যাংকে রাখি, রিজার্ভ পরে। হ্যাঁ, এইটা ভালো। শোভন এবং গীতাঞ্জলি দি, তাই তো? হ্যাঁ, আসো তো। গীতাঞ্জলি দি 3টে ভাঁড় সুন্দর করে সাজানো রয়েছে দইয়ের, যে কোনো দুটো আপনি খাওয়াতে পারেন। দুটো ভাঁড় কিন্তু পরিষ্কার করতে হবে। স্টার্ট। হ্যাঁ গো, পড়ে না যায় বাইরে। ভাতটা হাতে নিয়ে নিন মাসিমা, তাহলে সুবিধা হবে খাওয়াতে। এইখান থেকেই চেটে পুটে খাওয়াবেন, চেটে পুটে কাঁচান। এখনো আর একটা ভাঁড় বাকি। একটু অত্যাচার হয়ে যাচ্ছে মনে হচ্ছে না দিদি? কিসের অত্যাচার? খেলবে। ব্যাস, গীতাঞ্জলি দি এবং শোভন খেলাটা কমপ্লিট করেছেন। 1 মিনিট 6 সেকেন্ড। বল কে আসবে? কে? আই তো, আসো না। মঞ্জুদি এবং যোগেশ। শুরু করি, স্টার্ট। দম লাগাকে হাইসা। পুরো কাছে কাছে খাওয়ান। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোকে যদি এখন একটা অপশন দেওয়া হয়, কেউ তোকে ভালোবেসে দই খাওয়াবে, তুই কার হাতে খাবি? কার হাতে খাবো দই? মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, আমার ফেভারিট। হ্যাঁ, কিন্তু দিদির দাদার হাতে আমি অনেকবার দই খাতে গেছি, হয়নি। কেন? এরকম করে? হ্যাঁ, দই ওইদিকে চলে যায় খালি চামচটা।
খাইয়ে দিন। ভেরি গুড, ব্যাস। ওমা হয়ে গেল। যতবার আপনি খাওয়াচ্ছেন আপনিও হাঁ করছিলেন। এই নিন, এবার প্রকৃত অর্থে হাঁ করুন, আমি আপনাকে একটু খাইয়ে দিই। মঞ্জুদের টাইম 1 মিনিট 42 সেকেন্ড। বল, তুই বল, কাকে ডাকবো? সবুজ সালোয়ার। সালোয়ার না সালোয়ার? ওই জায়গায় কিছু একটা হবে। সবুজ পাঞ্জাবি। হবে। ওর নাম সৌরভ। সৌরভ এসো। শুরু করি, স্টার্ট। মাসিমা পুরো ভাত যেন পরিষ্কার হয়। আর কোনোদিন জামাই ষষ্ঠীতে দই খেতে আসবে না গো। দেখি হাঁড়িটা পুরো অনেক আছে, অনেক আছে, কাঁচাতে হবে সাইড থেকে পুরো পুরোটা পুরোটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাকুলিদির টাইম 1 মিনিট 32 সেকেন্ড। এবার আসছে শর্মিষ্ঠা দি এবং কৌশিক। স্টার্ট মাসিমা, ফাস্ট। কাঁচাতে হবে, লেগে রয়েছে। ব্যাস হয়েছে, আর কতক্ষণ খাওয়াবে জানে বাবা। শর্মিষ্ঠা দিক টাইম 1 মিনিট 40 সেকেন্ড। থার্ড রাউন্ডে খেলা শেষ, দেখবো স্কোর। আজ ফার্স্ট পজিশনে আছেন গীতাঞ্জলি দি 30 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন কাকলি দি 25 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন শর্মিষ্ঠা দি 20 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছেন মঞ্জু দি 15 পয়েন্টস। বলুন কি বছর কোন ট্রেটা নেবেন? এই গ্রোসারি থেকে 5 কেজি আটা, বাসমতি চাল, গাওয়া ঘি, মাখন, সাদা তেল, বিভিন্ন রকমের ডাল, সবটাই হচ্ছে গীতাঞ্জলিদির। সঙ্গে রয়েছে সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই কল ক্যানের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, সেটা আপনি এই রাউন্ডে হাইয়েস্ট করে তাই এবার আসছেন কাকুলিদি। কি নেবেন কাকুলিদি? স্ন্যাক্সের ট্রে কাকুলিদি, তার মধ্যে আছে চকলেটস, বিস্কিটস, ড্রাই ফ্রুটস, হেলথ ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। এবার আসছেন শর্মিষ্ঠা দি। এইটা নেবেন না এটা নেবেন? মাছ, রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া, চিংড়ি, পমফ্রেট, ইলিশ, ভেটকি। এবার আসছেন মঞ্জুদি। মঞ্জুদি, আপনাদের জন্য রয়েছে ফল, তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফল, এক থালা মিষ্টি এবং আমসত্ত্ব খেজুর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার 20 পয়েন্টস, উত্তর যদি ভুল হয় তাহলে -10 পয়েন্টস। কি কি গিফট আছে এই রাউন্ডে? এই রাউন্ডে গিফট হচ্ছে ফ্রিজ, কিচেন চিমনি, ভ্যাকিউম ক্লিনার, মাইক্রোওভেন, জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে জামাইদের জন্য পাঞ্জাবি জহরকোট এবং শাশুড়িদের জন্য শাড়ি, আরেকটা আছে জামাইদের জন্য পাজামা পাঞ্জাবি, আরেকটা আছে শাড়ি। 3টে রাউন্ডে পরে সকলের স্কোর। শর্মিষ্ঠাদি স্কোর 35 পয়েন্টস, মঞ্জুদি স্কোর 25 পয়েন্টস, কাকুলিদি স্কোর 45 পয়েন্টস, গীতাঞ্জলিদি স্কোর 50 পয়েন্টস। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, দেখুন। রাইট আনসার দিলে গিফট পাবেন ভ্যাকিউম ক্লিনার। মাছ নাকি মাছ নয়, তর্কটা আজ থাক, লাউ কিংবা নারকেল রান্না হয়ে যাক। মাছ নাকি মাছ নয়, তর্কটা আজ থাক, লাউ কিংবা নারকেল রান্না হয়ে যাক। এবার বলো কাকুলিদি। চিংড়ি। বোঝাও। মাছ নাকি মাছ নয়, মাছ চিংড়িকে অনেকে জলের পোকা বলে। লাউ কিংবা নারকেল, লাউ চিংড়ি হয়, নারকেল চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি যেটা। 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। যাচ্ছি
যাচ্ছি এবার সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি, জহর কোট এবং শাড়ি। ওপরে রয়েছে জিজ্ঞাসার চিহ্ন, নিচে লেখা রয়েছে পুত্র, প্রাসাদ, কন্যা। একটা কমন শব্দ যেটা নিচে তিনটে শব্দের সাথে যায়। এবার বল। রাজ। বোঝাও। রাজপুত্র, রাজপ্রাসাদ, রাজকন্যা। 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি, জহর কোট এবং শাড়ি। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন। পাশাপাশি ওপর নিচ দুটো ক্লু। পাশাপাশির ক্লুটা কি আছে? কখনো পাখা, কখনো সেপাই, পাতা কিন্তু চেনা চাই। ওপর নিচ, প্রথমে ফল, পরে আকার, পাকিয়ে গেলে বাজে ব্যাপার। কখনো পাখা, কখনো সেপাই, পাতা কিন্তু চেনা চাই। প্রথমে ফল, পরে আকার, পাকিয়ে গেলে বাজে ব্যাপার। এবার বলো কাকলি দি। তালপাতা, তালগোল। 20 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন। 3টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছে এবার 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি। একটা ছবি আছে ওপরে, প্রথমে সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে লেখা রয়েছে ই, তারপরে আছে আ। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শর্মিষ্ঠা দি। মানিয়ার। মানিয়ার বলে কোনো কথা আছে কি? রুপি। -10 শর্মিষ্ঠা দি। প্রথমে টাকাটা হচ্ছে ক্যাশ, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে আর, ক্যাশিয়ার। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ফ্রিজ। এটাই শেষ প্রশ্ন। এরপরে পেয়ে যাবো আমাদের আজকে শাশুড়ি নাম্বার 1 কে, যে চলে যাবে আমাদের উইকলি ফিনালেতে। একটা শূন্যস্থান পূরণ আসবে, তার সাথে একটা ছবি থাকবে। ছবিটা হচ্ছে ক্লু। শূন্যস্থানটা যদি প্রথমবারে পূরণ করতে পারেন তাহলে +30 পয়েন্টস, যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস। ওপরে রয়েছে একটা ছবি, নিচে রয়েছে শূন্যস্থান পূরণ। দুটো অক্ষর দেওয়া আছে, তালবে শয় বয় আর বয় আকার। উপরের ছবিটা দেখে বলতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কাকুলিদিরা বলছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, যদি ভুল হয় তাহলে -20 পয়েন্টস। দেখা যাক। সঙ্গে ফ্রিজ কাকুলিদি। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। আজকের দিদি নাম্বার 1 কাকুলিদি। কাকুলিদি চলে যাচ্ছেন আমাদের উইকলি ফিনালেতে 135 পয়েন্টস। এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে অনেকগুলো চয়েস আছে জি বাংলার তরফ থেকে। আছে সোনার কানের দুল, সোনার হার, সোনার আংটি, সোনার চুড়ি, যে কোনো একটা আপনি পাবেন। একটু এখানে আসতে হবে। 30 সেকেন্ডস টাইম। আমি অনেকগুলো নাম বলবো, সেই নামগুলো একটু মনে রাখবেন, তারপর প্রশ্ন করছি। সময় শুরু হচ্ছে এখন। রসমালাই, কাসুন্দি, মোহনভোগ, লবঙ্গলতিকা, রায়তা, কালাকাঁদ, লেডিকিনি, রাবড়ি, লাচ্ছি। মিষ্টান্ন পদগুলির নাম বলুন। মিষ্টান্ন কালাকাঁদ, রসমালাই। কালাকাঁদ, রসমালাই ঠিক আছে, বাকি 4টে আরো। লাড্ডু না, রসমালাই কালাকাঁদটা আপনি বলেছিলেন, ছিল লেডিগিনি, রাবড়ি, মোহনভোগ, লবঙ্গলতিকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন আপনাদের। সকলের জন্য মেমেন্টো, শর্মিষ্ঠা দি, এটা আপনার। আজকে পাচ্ছেন উইনারের ট্রফি কাকলিদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার আপনার। রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনাদের দিদি নাম্বার 1 শাড়ি। আজ
আজকে জামাই ষষ্ঠী তোমাদের সকলের জন্য স্পেশাল, আমাদের জন্য খুব স্পেশাল ছিল, ভবিষ্যতের জন্যও যেন প্রত্যেক বছরের জামাই ষষ্ঠী এইরকম আনন্দের সাথে কাটে। আপনারাও সবাই ভালো থাকবেন, সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। নমস্কার, থ্যাংক ইউ সবাইকে। আসলাম, নমস্কার, ভালো থাকবেন। পাড়ার মলি দিদির মায়া